আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই দার্সের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি থাকলো আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের সবক এখান থেকে হবে, এই যে এখান থেকে ওয়াখতাসসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন। ওয়াখতাসসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন থেকে আমাদের সবক শুরু হবে আজকে। তো এই কথার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বুঝিয়েছেন এবং সামনে কি বলা হবে, তার জন্য আমাদের কয়েকটি কথা মাথায় রাখতে হবে। এই মতনের মাধ্যমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বুঝিয়েছেন, ওয়াখতাসসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন এর দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন সিগায়ে আমর উজুবকেই বুঝায়। সিগায়ে আমর উজুবকেই বোঝায়, আর উজুব সিগায়ে আমরের দ্বারাই সাব্যস্ত হয়। এই কথাটা মাথায় রাখতে হবে। দুই দিক থেকে খাস করা হয়েছে। উজুবকে খাস করা হয়েছে সিগায়ে আমরের সাথে, সিগায়ে আমরকে খাস করা হয়েছে উজুবের সাথে। তো এই কথাটা আমরা, এই লাইনটা আমরা মাথায় রাখি। সিগায়ে আমর উজুবকেই বুঝায়, আর উজুব সিগায়ে আমরের দ্বারাই সাব্যস্ত হয়। সিগায়ে আমর উজুবকেও বুঝাতে পারে, নুদুব, ইবাহাত, আরও অনেক কিছু বুঝাতে পারে। তো বলা হলো সিগায়ে আমর উজুবকেই বুঝায়, তার মানে সিগায়ে আমর উজুবকেই বুঝায়। এই কথা বলার মাধ্যমে নাফিয়ে ইশতিরাক হলো সামনে বলা হবে। আর যখন বলা হলো যে উজুব সিগায়ে আমরের দ্বারাই সাব্যস্ত হয়, তখন নাফিয়ে তারাদুফ হবে। এটা আমি বলে যাচ্ছি। তো এই লাইনটা যেহেতু অতীব গুরুত্বপূর্ণ এবং এই লাইনটার ভিত্তিতে সামনের কথাগুলো হবে, তাই আমি লাইনটা আবারও বলছি। সিগায়ে আমর সিগায়ে আমর উজুবকেই বুঝায়, আর উজুব সিগায়ে আমরের দ্বারাই সাব্যস্ত হয়। সিগায়ে আমর প্রধানত তিন অর্থে ব্যবহৃত হয়: উজুব, নুদুব, ইবাহা। আরও অনেক অর্থে আসে, কিন্তু প্রধানত এই তিনটি অর্থ: উজুব, নুদুব, বাহা। যখন বলা হলো সিগায়ে আমর উজুবকেই বুঝায়, তখন উজুবই সিগায়ে আমরের উদ্দেশ্য হলো, আর নুদুব ও ইবাহা উদ্দেশ্য হওয়া থেকে বাদ পড়ে গেল। এটাকে বলে নাফিয়ে ইশতেরাক। আর যখন বলা হলো উজুব সিগায়ে আমরের দ্বারাই সাব্যস্ত হয়, তখন সিগায়ে আমরকেই খাস করা হলো, ফেলকে বাদ দেওয়া হলো। এটাকে বলে নাফিয়ে তারাদুফ। অর্থাৎ উজুব আমর ও ফেল উভয়টির দ্বারা সাব্যস্ত হতে পারে অন্য মাযহাব মতে, কিন্তু এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আমরকে উজুবের জন্য খাস করে ফেলকে বাদ দিয়েছেন। যারা বলেছেন ফেলের দ্বারাও সাব্যস্ত হতে পারে, তাদের মতকে খণ্ডন করেছেন, যেটাকে নাফিয়ে তারাদুফ বলা হয়। অর্থাৎ উজুব আমর ও ফেল উভয়টির দ্বারা সাব্যস্ত হতে পারে অন্য মাযহাব মতে, কিন্তু এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আমরকে উজুবের জন্য খাস করে ফেলকে বাদ দিয়েছেন। এটি নাফিয়ে তারাদুফ। এই যে নাফিয়ে তারাদুফ, নাফিয়ে ইশতেরাক, এটি দুইভাবে হয়। নাফিয়ে তারাদুফ, নাফিয়ে ইশতেরাক কয়ভাবে হয়? দুইভাবে হয়। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমরা যখন সবক শুরু করে দেই, তখন আপনারা হাতে কলম রাখবেন, খাতা রাখবেন। তখন গুরুত্বপূর্ণ বিষয়, আসলে সবই তো গুরুত্বপূর্ণ, আহাম ফাল আহাম, আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে, আপনার কাছে যেটা কঠিন মনে হবে, জটিল মনে হবে, ওই জায়গাটা খাতায় নোট করে রাখলে বোঝা সহজ হবে, পরবর্তীতে কাজে লাগবে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি,
প্রায়ই আমি এই কথাটা বলবো, কারণ নোট করে রাখলে অনেক প্রশ্নের হল হবে এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখে রাখার কারণে পরবর্তীতে কাজে লাগবে। এখন মনে হতে পারে সবই তো সহজ লাগছে, কিন্তু যখন আমরা নিজেরা পড়তে বসবো তখন কিন্তু সহজ লাগবে না। তখন কি করবেন? তখন যদি নোট থাকে পাশে, তাহলে সেই নোট আপনাকে অনেক সাহায্য করবে, বোঝা সহজ হবে। তো আমি যা বলছি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবেন। তো নফিয়ে ইশতেরাক, নফিয়ে তারাদুব কয়ভাবে হয়? দুইভাবে হয়। নফিয়ে ইশতেরাক, নফিয়ে তারাদুব দুইভাবে হয়। নম্বর 1, হরফে বা মুখতাসের শুরুতে এসেছে। এখানে দুইভাবে যেটা বলা হয়েছে আমি সেটাই বলছি। হরফে বা বিসিগাতিনের মধ্যে যে বা হরফটি আছে, এই হরফে বা মুখতাস এর শুরুতে এসেছে। সিগায়ে আমর মুখতাস আর উজুব মুখতাস বি। ওয়াখতাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন। এই মুরাদুহু দ্বারা এখানে যত জায়গায় সামনে বলা হবে আজকের সবকে, সব জায়গায় কি উজুব উদ্দেশ্য, মুরাদুহু দ্বারা উজুব উদ্দেশ্য। আর এই বিসিগাতিনের মধ্যে যে বা আছে, এই বাটার কথা আমরা এখন বলছি। আবারও বলছি, নম্বর 1, হরফে বা মুখতাস এর শুরুতে এসেছে সিগায়ে আমর মুখতাস আর উজুব মুখতাস বি। যেহেতু বা, এই বা হরফটি মুখতাসের শুরুতে এসেছে, তার মানে সিগাতিন শব্দটি কি মুখতাস, আর এই যে মুরাদুহু মানে উজুব উদ্দেশ্য, এটি কি মুখতাস বি। অর্থ কি? মুখতাস কাকে বলে? মুখতাস বিহি কাকে বলে? মুখতাস বলে যাকে খাস করা হয়, আর মুখতাস বিহি যাকে খাস করা হয়। তো সিগা এটা হচ্ছে কি মুখতাস, আর উজুব হচ্ছে মুরাদ, অর্থাৎ উজুব হচ্ছে মুখতাস বি। অর্থ কি? অর্থ হলো সিগায়ে আমরকে উজুবের সাথে খাস করা হয়েছে। সিগায়ে আমরকে উজুবের সাথে খাস করা হয়েছে, নুদুব, ইবাহাত ইত্যাদির সাথে নয়। নফিয়ে ইশতেরাক হলো। আর লাজেমা এর অর্থ হবে উজুব বুঝাতে সিগায়ে আমর অনিবার্য। উজুব বোঝাতে সিগায়ে আমর, এই যে বলা হয়েছে এই যে লাজেম সিফাত, সিগা শব্দের লাজেমা, এই লাজেমা দ্বারা কি বোঝানো হয়েছে? লাজেমা দ্বারা বোঝানো হয়েছে সিগায়ে আমর, এই সিগায়ে আমরটি উজুব বোঝানোর জন্য অনিবার্য, ফেল নয়, ফেল নয়। এ কথা বলে কি করা হলো? নফিয়ে তারাদুফ করা হলো। নম্বর 2, হরফে বা, এই বা হরফটি মুখতাস বিহির শুরুতে এসেছে, তখন বিসিগাতিন শব্দটি মুখতাস বিহি, আর এই উজুব মুরাদ মানে কি উজুব, এই উজুব হবে মুখতাস। তখন অর্থ কি হবে? তখন অর্থ হবে উজুবকে সিগায়ে আমরের সাথে খাস করা হয়েছে, এই অর্থ হবে না? এই অর্থ হবে। তো হরফে বা মুখতাস বিহি এর শুরুতে এসেছে উজুব মুখতাস আর সিগায়ে আমর মুখতাস বি। অর্থ কি? উজুবকে কার সাথে খাস করা হয়েছে? উজুবকে সিগায়ে আমরের সাথে খাস করা হয়েছে, কিসের সাথে নয়? ফেলের সাথে নয়। তাহলে কি হলো? কি হলো? নফিয়ে তারাদুফ হলো। কি হলো? নফিয়ে তারাদুফ হলো। এখানে আরেকটা কথা আমরা মনে রাখি, এখানের সামনে লাজেমের কথা আসবে, তো লাজেম নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। লাজেম দুই প্রকার। লাজেমে আম, লাজেমে মুসাবি। লাজেমে আম, লাজেমে মুসাবি। লাজেমে আমের ক্ষেত্রে লাজেম মালজুম ছাড়া পাওয়া যায়, মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। যেমন হায়াওয়ান লাজেম আর ইনসান মালজুম। হায়াওয়ান ইনসান ছাড়া পাওয়া যায়, কিন্তু ইনসান হায়াওয়ান ছাড়া পাওয়া যায় না। যেখানে বলা হলো হায়াওয়ান লাজেম আর ইনসান মালজুম, হায়াওয়ান ইনসান ছাড়া পাওয়া যায়, এটা কিভাবে? হায়াওয়ান বলা হলো, তো হায়াওয়ান তো শুধু মানুষ নয়, আর অনেক প্রাণী কি হায়াওয়ান। তো হায়াওয়ান বললে যে ইনসানকেই বোঝাতে হবে এমন কোনো কথা নয়। এটাকেই বলা হলো হায়াওয়ান ইনসান ছাড়া কি পাওয়া যায়। কিন্তু ইনসান যখন বলবে তখন ইনসান
হায়াওয়ান ছাড়া হতে পারে না। এটাকেই বলা হলো মালজুম কি, মালজুম লাজিম ছাড়া পাওয়া যায় না। ইনসান হায়াওয়ান ছাড়া পাওয়া যায় না, এটা হলো মালজুম লাজিম ছাড়া পাওয়া যায় না এর অর্থ। পক্ষান্তরে লাজেমে মুসাউইয়ের ক্ষেত্রে লাজেম মালজুম ছাড়া পাওয়া যায় না, মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। দুই দিক থেকেই লাজেমও মালজুম ছাড়া পাওয়া যায় না, মালজুমও লাজেম ছাড়া পাওয়া যায় না। যেমন নাতেক, নাতেক একটা শব্দ আছে, হায়াওয়ানে নাতেক আমরা নাতেক বলি, মানুষকে বলা হয় হায়াওয়ানে নাতেক। যেমন নাতেক লাজেম, নাতেক কি লাজেম, আর ইনসান মালজুম। তো নাতেক ইনসান ছাড়া পাওয়া যায় না, নাতেক বললে ইনসানকেই বুঝাবে, আর ইনসান নাতেক ছাড়া পাওয়া যায় না, ইনসান নাতেকই হয়। যেমন নাতেক লাজেম আর ইনসান কি মালজুম। তো নাতেক ইনসান ছাড়া পাওয়া যায় না, আর ইনসান নাতেক ছাড়া পাওয়া যায় না, এটা হচ্ছে লাজেমে মুসাউই। সিগায়ে আমরের মুখতাস বিহি হওয়ার সুরতে সিগায়ে আমর লাজেম আর উজুব মালজুম। কিন্তু লাজেম বলা হলো কোন লাজেম? লাজেম তো দুই প্রকার পড়লাম, লাজেমে আম লাজেমে মুসাউই। কোনটা আমরা উদ্দেশ্য নেব? যদি লাজেম দ্বারা লাজেমে আম উদ্দেশ্য নেওয়া হয় তাহলে নফিয়ে তারাদুফ হয়, নফিয়ে ইশতেরাক নয়। তাই লাজেমে আম উদ্দেশ্য না নিয়ে লাজেমে মুসাউই উদ্দেশ্য নিতে হবে। তখন নফিয়ে ইশতেরাক নফিয়ে তারাদুফ উভয়টি হবে। এ হচ্ছে আমাদের আজকের আলোচনাটা, যা এখানে উল্লেখ করা হবে। তো আমরা এখন ইবারত শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ওয়াখতাসসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন, অর্থ কি? তার উদ্দেশ্য, মুরাদ দ্বারা কি যেন উজুব। ওয়াখতাসসু মুরাদুহু, তার উদ্দেশ্য কার? আমরের, আমরের উদ্দেশ্য মানে আমরের উজুব, আমরের উজুব খাস বিসিগাতিন মানে আমরের সিগায়, সিগায় আমরের সাথে খাস, লাজিমাতিন যেই সিগায় আমর উজুবের জন্য অনিবার্য। বায়ানুন লিকাউনিল আমরি খাসান, আমরের খাস হওয়ার বর্ণনা। বায়ানুন লিকাউনিল আমরি খাসান, আমরের খাস হওয়ার বর্ণনা। ইয়ানি অর্থাৎ ইখতাসসু মুরাদুল আমরি, আমরের মুরাদ, আমরের মুরাদ, আমরের উদ্দেশ্য খাস। মুরাদ দ্বারা যেন কি উদ্দেশ্য? উজুব, ওয়াহুয়াল উজুবু, আর তা হলো উজুব। আমরের মুরাদ অর্থাৎ উজুব খাস বিসিগাতিন, সিগায়ে আমরের সাথে খাস, যে সিগায়ে আমর লাজিমাতিন লিল মুরাদ, মুরাদ অর্থাৎ উজুবের জন্য অনিবার্য, লাজিমাতিন লিল মুরাদি, যা উজুবের জন্য অনিবার্য। ওয়াল গরদু মিনহু, কথাটির দ্বারা উদ্দেশ্য হল বায়ানুল ইখতিসাসি মিনাল জানিবাইনি, উভয় দিক থেকে খাস করার বর্ণনা করা। বায়ানুল ইখতিসাসি মিনাল জানিবাইনি, উভয়ের দিক থেকে খাস করার বর্ণনা। আই অর্থাৎ লা ইয়াকুনুল আমরু ইল্লা লিল উজুবি, আমর শুধু উজুবের জন্যই হয়, আমর শুধু উজুবের জন্যই হয়। আমি ভেঙ্গে বলি, আই অর্থাৎ লা ইয়াকুনুল আমরু, আমর হয় না, ইল্লা লিল উজুবি, তবে উজুবের জন্যই হয়, মানে আমর শুধু উজুবকেই বুঝায়। ওয়ালা ইয়াসবুতুল উজুবু ইল্লা মিনাল আমরি দুনাল ফিআলি, আর উজুব সাব্যস্ত হয় না, তবে আমরের দ্বারাই সাব্যস্ত হয়, দুনাল ফিআলি, ফেলের দ্বারা নয়। আর উজুব আমরের দ্বারাই সাব্যস্ত হয়, ফেলের দ্বারা নয়। ফায়াকুনু নাফিয়ান লিল ইশতিরাকি ওয়াত তারাদুফি জামিআন, সুতরাং মুসান্নিফের কথাটি নফি ইশতিরাক এবং তারাদুফ উভয়টি হলো, নফিয়ে ইশতিরাক এবং তারাদুফ উভয়টি হলো। কিভাবে হলো? যখন
বলা হলো আমর উজুবকেই বুঝায়। এই যে প্রথম কথাটি এখানে লাফে নাসর মুরাত্তাব হিসেবে হয়েছে। যখন আমরা প্রথম কথাটা এভাবে যখন আমরা বললাম যে আমর উজুবকেই বুঝায়, নাফি ইশতিরাক হলো। কিভাবে উজুবকে বুঝায়? নুদুব ইবাহা ইত্যাদিকে বুঝায় না। এই যে ইশতিরাক হইলো, নফিয়ে ইশতিরাক হলো। আর এই যে পরের অংশটি যখন আমরা বললাম আর উজুব আমরের দ্বারাই সাব্যস্ত হয়, তাহলে কিসের দ্বারা সাব্যস্ত হয় না? ফেলের দ্বারাই সাব্যস্ত হয় না, ফেলের দ্বারা সাব্যস্ত হয় না। নফিয়ে তারাদুফ হলো। এই কথা বলা হলো। মুস্তানিফের কথাটি নফি ইশতিরাক, নফি তারাদুফ উভয়টি হলো। ওয়াজালিকা, এই যে নফি হওয়াটা কিভাবে, বা লিতাসউইরিয়া সূরত বোঝানোর জন্য নফিটা কিভাবে হলো, নফি ইশতিরাক নফি তারাদুফ যে হলো, এটা কিভাবে হলো এখন দেখাচ্ছে। আমরা বলেছিলাম দুই ভাবে হয়। একটি হলো মুখতাসের শুরুতে বা এসেছে, এটি একটা সিরাত। আরেকটা কি মুখতাস বিহির আগে এসেছে, আমরা একটু আগে জেনেছি। ওয়াজালিকা বিআইয়ি ক্বালা, আর নফি, এটা নফি ইশতিরাক নফি তারাদুফ হওয়াটা এভাবে যে বলা হয় দুখুলুল বাই হা হুনা আলাল মুখতাসি। এখানে এখানে হা হুনা, এখানে বলতে ওই যে ইবারতটি বলা হলো একটু আগে মতনে, ওয়াখতাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন। এখানে যে বা এসেছে, এই যে বিসিগাতিন, সিগা শব্দের শুরুতে যে বা হরফটা আসলো, এই বা দুখুলুল বাই হা হুনা আলাল মুখতাসি, এখানে বা এসেছে মুখতাসের আগে, মুখতাসের মধ্যে। আলা তরিকতি কওলিহিম, উলামা ইকরামের কথা, সেটা কি এই যে খস্তাস্তু ফুলানান বিযিকরি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি খস্তাস্তু ফুলানান বিযিকরি, এখানে বলা হয়ে থাকে বা মুখতাসের শুরুতে এসেছে, ফুলানকে ধরা হয়েছে মুখতাস বিহি, আর জিকিরকে ধরা হয়েছে কি মুখতাস। তো এখানে এই কথার অর্থ হইল জিকিরকে ফুলানের সাথে খাস করেছি। হস্তাস্তু ফুলানান বিজিকরি, আমি জিকিরকে ফুলানের সাথে খাস করেছি। তার মানে জিকির করেছে শুধু ফুলানি, অমুকি জিকির করেছে, অন্য কেউ নয়। তো এই কথা হিসেবে এখানে যেমন বাকে বলা হলো মুখতাসের শুরুতে এসেছে, এই কথা হিসেবে আমরা ওয়াখতাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন, এখানেও যে সিগা শব্দের শুরুতে বা এসেছে, এখানেও আমরা বলছি এই কথার হিসেবে যে বাটি মুখতাসের শুরুতে এসেছে। ফাতাকুনু সিগাতু, তখন সিগা শব্দটি মুখতাসসাতান বিল উজুবি, মুখতাসসাতান বিল উজুবি, উজুবের সাথে কি খাস। দুনাল ইবাহাতি ওয়ান নুদুবি, ইবাহাত নুদুবের সাথে নয়। এটা কি? এটাই তো নফিয়ে ইশতিরাক। ওয়াহাজা নাফিউল ইশতিরাকি, আর এটি কি নফিয়ে ইশতিরাক। ওয়ায়াকুনু মা'না কওলিহি লাজিমাতিন বিসিগাতিন, এরপরে আছে কি সিফাতে লাজিমাতিন। লাজিমাতিন সিগাতুন শব্দের সিফাত লাজিম। তো পরে যে বিসিগাতিনের পরে যে বলা হলো লাজিমাতিন, এই লাজিমাতিনের অর্থ কি বলা হচ্ছে? ওয়ায়াকুনু মা'না কওলিহি লাজিমাতিন, মুসান্নিফের উক্তি, মুসান্নিফের কথা লাজিমাতিন, এই লাজিমাতিনের অর্থ হলো আন্না সিগাতা লাজিমাতুন লিল মুরাদি, সিগায়ে আমরি উজুবের জন্য অনিবার্য। আন্না সিগাতা লাজিমাতুন লিল মুরাদি, সিগায়ে আমরি উজুবের জন্য অনিবার্য। ওয়ালা তানফাক্কু আনহু, ওয়ালা তানফাক্কু আনহু, সিগায়ে আমর উজুব থেকে বিচ্ছিন্ন হয় না। ওয়ালা ইয়াকুনুল মুরাদু মাফহুমান মিন গায়রি সিগাতি ওয়া হুয়াল ফিআলু, ওয়ালা ইয়াকুনুল মুরাদু, আর উজুব হয় না, উজুব মাফহুমান বুঝে আসে না। ওয়ালা ইয়াকুনুল মুরাদু মাফহুমান, আর উজুব বুঝে আসে না মিন গায়রি সিগাতি, গায়রি সিগা থেকে। গায়রি সিগা কি? ওয়া হুয়াল ফিআলু, আর তা কি ফেল। আর উজুব গায়রে সিগা অর্থাৎ সিগায় আমর ছাড়া অন্য অর্থাৎ ফেল, সিগায় আমর ছাড়া অর্থাৎ ফেল থেকে বুঝে আসে না। ওয়াহাদা নাফিউ তারাদুফ, আর এটা হলো নাফিয়ে তারাদুফ। অথবা বলা হবে বা মুখতাস বিহির শুরুতে এসেছে। আও ইউকালু, অথবা বলা হবে ইন্নাল বা
আও ইউকালু হবে নাকি ইউকালা হবে একটু উপরে আমরা দেখে নিচ্ছি। আমরা একটু আগে কি পড়লাম যখন সূরাটা শুরু করলো, ওয়াজালিকা বিআন ইউকালা, হ্যাঁ বিআন ইউকালা এটার উপর আত্ফ করে তাহলে আমরা লামে জবর দিয়ে পড়ি। আও ইউকালা অথবা বলা হয় যে ইন্নাল বা দাখিলাতুন আলাল মুখতাসসি বিহি, বা হরফটি মুখতাস বিহির শুরুতে এসেছে। কামা হুয়া আসলুহা যেমনটি তার মূল ব্যবহার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বা সাধারণত মুখতাস বিহির শুরুতে আসে, এটাই তার আসল ব্যবহার। তাই অর্থাৎ অর্থ হবে এরকম, লা ইউফহামু হাযাল মুরাদু বিগাইরি সিগাতি ওয়া হুয়াল ফিআলু, এই উজুব বুঝে আসে না গায়রে সিগা অর্থাৎ ফেল থেকে। ফায়াকুনু হুয়া নাফিয়ান লিতারাদুফ, তখন সেটি নাফিয়া তারাদুফ হলো, নাফিয়া তারাদুফ হয়। সুম্মা কাউলুহু লাজিমাতিন, এই লাজিমাতিন আমি একটু আগে বলেছিলাম লাজেম কয় প্রকার, দুই প্রকার, লাজেমে আম, লাজেমে মুসাবি। তো এখানে কোনটা উদ্দেশ্য দেখুন, সুম্মা কাউলুহু লাজিমাতিন, মুস্তান্নিফের কথা লাজিমাতিন এই শব্দটি ইন হুমিলা আলাল লাজিমিল আম্মি, যদি লাজেমে আমের ওপর প্রযোজ্য হয়, অর্থাৎ লাজিমাতিন দ্বারা যদি লাজিমে আম উদ্দেশ্য হয়, ফায়াকুনু হুয়া আইদন নাফিয়ান লিতারাদুফি, তখনও সেটা নাফিয়ে তারাদুফ হয়। কেন? লিআন্নাল, ওই যে ওই কথাটা লাজেমে আমের ক্ষেত্রে আমরা বলেছি লাজেম মালজুম ছাড়া পাওয়া যায়, মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। এই কথাটা আমি বলেছিলাম একটু আগে, এই লাইনটা মনে রাখতে। লাজেমে আমের ক্ষেত্রে লাজেম মালজুম ছাড়া পাওয়া যায়, কিন্তু মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। যেমন হায়াবান লাজেমে আহাম, এই লাজেম হায়াবান, লাজেম আহাম হায়াবান ইনসান ছাড়া পাওয়া যায়, কিন্তু ইনসান হায়াবান ছাড়া পাওয়া যায় না। তো এই কথাটি লাজেম মালজুম ছাড়া পাওয়া যায়, কিন্তু মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। লিআন্নাল মালজুমা লা ইউজাদু বিদুনিল লাজিম, নাফিয়ে তারাদুব কেন? কারণ হলো মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না। যদি ওই কথাটাও যুক্ত করা থাকতো আরেকটা অংশ, লাজেম মালজুম ছাড়া পাওয়া যায়, তাহলে সুন্দর হতো। ফালা ইউফহামু নাফিউল ইশতিরাকি কত্তু, সুতরাং নফি ইশতিরাক কখনো বুঝে আসে না। ফায়ামবাগি আইয়ুহমালাল লাজিমু আলাল লাজিমিল মুসাবি, সুতরাং লাজিমকে আমল করা হবে, লাজিমকে প্রয়োগ করা হবে লাজিমে মুসাবির ওপর। আই অর্থাৎ লাজেমে মুসাবির ক্ষেত্রে তো আমরা পড়েছি, কি জন্য পড়েছি লাজেম মালজুম ছাড়া পাওয়া যায় না, মালজুম লাজেম ছাড়া পাওয়া যায় না, তখন উভয় দিকে খাস করা হয় এবং এটা সুন্দর, এটা এখানে উদ্দেশ্য। আই অর্থাৎ লা ইউজাদুল মুরাদু বিদুনি সিগাতি, উজুব সিগা ছাড়া, সিগা আমর ছাড়া পাওয়া যায় না। ওয়ালা সিগাতু বিদুনিল মুরাদি, আর সিগায়ে আমর উজুব ছাড়া পাওয়া যায় না। সিগায়ে আমর উজুব ছাড়া পাওয়া যায় না, উজুব সিগায় আমর ছাড়া পাওয়া যায় না। ফাকদ ফুহিমা হিরাইজিন, তখন বোঝা গেল নাফিউত তারাদুফি ওয়াল ইশতিরাকি জামিয়ান কিনায়াতান, ইশারায় নফিয়ে তারাদুফ এবং নফিয়ে ইশতিরাক উভয়টি কি বোঝা গেল বা বোঝা যায়। ইশারাতান কেমনে? ওয়াক্তাসু মুরাদুহু বিসিগাতিল লাজিমাতিন, আমর উজুবকেই বুঝায় আর উজুব আমরকেই বুঝায়, এটা আমরা ব্যাখ্যা করে ইশারায় বুঝলাম, কিন্তু স্পষ্টভাবে কিন্তু এখনো বলা হয়নি, সামনে বলা হবে। তাই এখানে কিনায়াতান শব্দের ব্যবহার করলেন, এই যে নিচে লেখা আছে লা সারাহাতান। সুম্মা সাররাহা বাদা যালিকা, তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ সুম্মা তারপর, সাররাহা বাদা যালিকা তারপর স্পষ্ট করে বলেছেন, কিসের পর? এই যে ওয়াক্তাসু মুরাদুহু বিসিগাতিল লাজিমাতিন, এই যে ইশারায় নফি ইশতিরাক করলেন, ইশারায় ব্যাখ্যার মাধ্যমে নফি তারাদুফ করলেন, এরপর এটাকেই বোঝানো হলো বাদা জালিকা। সুম্মা সাররাহা বাদা জালিকা, তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইশারায় নফিয়ে ইশতিরাক নফিয়ে তারাদুফের পর স্পষ্ট করে বলেছেন, কি বলেছেন? বিনাফি তারাদুফি, নফিয়ে তারাদুফের কথা, কসদান ইচ্ছাকৃতভাবে। কসদান শব্দ দ্বারা বোঝানো হলো যে সামনে নফিয়ে তারাদুফ করা হবে, এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, যেহেতু ওয়াক্তাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমা এই ইবারত দ্বারা
স্পষ্টভাবে নফিয়ে তারাদুফ নফিয়ে ইশতিরাক করা হয়নি। স্পষ্টভাবে নফিয়ে তারাদুফ এবং ইশতিরাক করতে হবে ভিন্ন মাযহাবকে খণ্ডন করে আমাদের মাযহাবকে সাবেত করার জন্য। তাই স্পষ্টভাবে নফিয়ে তারাদুফ করছেন, কারণ নফিয়ে তারাদুফ এবং নফিয়ে ইশতিরাকের ভিত্তিতেই কিন্তু সামনে কিছু হুকুম বর্ণনা করা হবে। তাই এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সুম্মা সররাহা বাদা যালিকা বিনাফি তারাদুফি কসদান, তারপর ইশারায় নফিয়ে তারাদুফ এবং নফিয়ে ইশতিরাক করার পর মুসান্নিফ রহিমাহুল্লাহ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় নফিয়ে তারাদুফের আলোচনা করেছেন। ফাকল, তারপর কথা বলে মুসান্নিফ রহিমাহুল্লাহ সামনে নফিয়ে তারাদুফের আলোচনা করবেন। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি সবকটি আমাদের বুঝে এসেছে। যদি একবার বুঝে না আসে তাহলে বারবার দেখব। প্রথমে মোতালা করে আসার কথা বলা হয়েছে, যদি মোতালা করে এসে থাকি তাহলে অবশ্যই অনেকটা আমাদের বুঝে আসছে, এবং এটা আমরা যখন তাকরার করব, বারবার সবকটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব, তাহলে পরিপূর্ণ বুঝে আসবে। এই জায়গাটা থেকে অনেক সময় পরীক্ষার মধ্যে সওয়াল করা হয়, বিভাগে এই জায়গা থেকে পরীক্ষা আসে, সাধারণ মাদ্রাসা পরীক্ষার মধ্যেও এই জায়গা থেকে কি আসে, পরীক্ষায় আসে। তাই আমরা এই জায়গাটা সুন্দর করে পড়বো। ওয়াখতাসসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন, এই অংশটা সুন্দর করে বুঝবো। এটার সরা করতে বলা হয় পরীক্ষার মধ্যে। যদিও আমাদের পড়াশোনা পরীক্ষা সর্বস্ব নয়, কিন্তু পরীক্ষার মাধ্যমেই তো মেধা যাচাই করা হয়, যোগ্যতা যাচাই করা হয়। তাই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য হলেও আমাদের সবক বুঝতে হবে। এখন পরীক্ষার জন্য পড়েন আর যোগ্যতার জন্য পড়েন, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি